মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরপরই নতুন ভারপ্রাপ্ত মহাসচিব বেছে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলের নতুন ভারপ্রাপ্ত মহাসচিব এখন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তবে এই পথ এতটা সহজ ছিল না রিজভী আহমেদের জন্য। 2 যুগেরও বেশি সময় ধরে দলের জন্য আত্মত্যাগ ও সংগ্রামের পর আজ তিনি বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের একজন। বিএনপি প্রতিষ্ঠার পর দলের চরম সংকটময় সময়ের কাণ্ডারির নাম নিতে গেলে উঠে আসবে রুহুল কবির রিজভীর নামও। আন্দোলন সংগ্রামে কখনো দিনের পর দিন নয়াপল্টনের পার্টি অফিসে কেটেছে দিনরাত, আবার কখনো একাই দিয়েছেন হরতালের নেতৃত্ব। কিন্তু কেমন ছিল তার এই রাজনৈতিক জীবনের পথচলা? রাজনীতির শুরুতে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর রুহুল কবির রিজভী বামপন্থী বিপ্লবী ছাত্র ইউনিয়নের মাধ্যমে ছাত্র রাজনীতিতে প্রবেশ করেন। পরবর্তীতে ছাত্রদল প্রতিষ্ঠার পর তিনি জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দেন। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদকের দায়িত্ব পান। পরবর্তী সময়ে তিনি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সবশেষ তিনি ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির দায়িত্বও পালন করেন। 1989 সালে রাকসু ভিপি নির্বাচিত হন রুহুল কবির রিজভী। 90-এর গণঅভ্যুত্থানেও অসামান্য অবদান ছিল তার। পরবর্তীতে 2016 সালে বিএনপির 6ষ্ঠ জাতীয় সম্মেলনে তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব নির্বাচিত হন। 2026 সালের জাতীয় সংসদ নির্বাচনে রুহুল কবির রিজভী বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এরই ধারাবাহিকতায় চলতি মাসের 15 তারিখ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয় তাকে। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।